এখনো পর্যন্ত সেটা বাছাই করা খবরগুলো নিয়ে শুরু করছে ব্রেকিং বারোটা। আমি অনুষ্কা রয়েছে আপনার সঙ্গে এবং ব্রেকিং বারোটার শুরুতেই যেদিকে নজর দেব, সিন্ডিকেট নিয়ে এই মুহূর্তে বেফাঁস মন্তব্য নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। বিধাননগরে মেয়রের সংবাদ মাধ্যমে ফুটেজ প্রকাশ্যে আসতেই তৎপর বিরোধীরা এবং নির্বাচন কমিশনে ফুটেজ জমা দিয়েছে বিজেপি। সব্যসাচী প্রার্থী পদ বাতিলের দাবিতে আজ কমিশনে ধর্নাতেও বসছেন বামেরা। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শ্রাবন্তী, কি খবর রয়েছে? দেখো এই বক্তব্য সামনে আসার পরে কিন্তু সরগরম বিরোধীরা এবং আজকের সকালবেলায় বিজেপির পক্ষ থেকে একটি টিম তারা কমিশনের দ্বারস্থ হন। তাদের বক্তব্য যে যেখানে দলের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সব্যসাচী যে বক্তব্য রেখেছেন তাতে অনেকটাই পরিষ্কার যে নারদ সিং অপারেশনের পর যে ফুটেজ সামনে এসেছে তার ফলে এটা অনেকটাই পরিষ্কার যে তৃণমূলের যাদেরকে দেখা যাচ্ছে টাকা নিতে তারা ঘুষ নিয়েছেন। পাশাপাশি সিন্ডিকেটের যে তথ্য সামনে এনেছেন সব্যসাচী, সেটাতেও কিন্তু তার বক্তব্য শোনার পরে এই সিন্ডিকেট ব্যবসার যে পিছনে যে তাদের হাত রয়েছে সেটা অনেকটাই পরিষ্কার। সেক্ষেত্রে এই ফুটেজ যেমন জমা দেওয়া হয়েছে তেমনি ভাবে সব্যসাচীর দত্তের যে প্রার্থী পদ সেটাও খারিজ করার দাবি জানানো হয়েছে। এই বক্তব্য রেখেছেন জয়প্রকাশ মজুমদার এবং সেই সঙ্গে আজকের বিকেলবেলাও এই একই বক্তব্য নিয়ে সরব হবেন বামেরা। শ্রাবন্তী, নির্বাচন কমিশন সূত্রে কি জানা যাচ্ছে তারা কি ফুটেজ যেটা জমা দেওয়া হয়েছে বিরোধীদের তরফ থেকে, বিজেপির তরফ থেকে যে ফুটেজ জমা দেওয়া হয়েছে সেটার সত্যতা যাচাই করে দেখবে? দেখো, যেহেতু বিজেপির পক্ষ থেকে এই একই ফুটেজ আজকে দিল্লিতেও জমা দেওয়া হচ্ছে এবং যেটা কমিশন সূত্রে খবর যে ফুটেজ তারা হাতে পেয়েছেন সেটিও তার একটি কপি তারা দিল্লিতে পাঠিয়ে দেবেন। তোমাকে ধন্যবাদ শ্রাবন্তী। শ্রাবন্তী শাহ আমাদের প্রথম যেরকম জানালেন, ফুটেজ প্রকাশ্যে আসতে তৎপর বিরোধীরা। ইতিমধ্যে নির্বাচন কমিশনে এই ফুটেজ জমা দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। সিন্ডিকেট নিয়ে যে বেফাঁস মন্তব্য বিধাননগরের মেয়রের, সেই ফুটেজটি প্রকাশ্যে আসতেই বিরোধীরা সেই ফুটেজ নিয়ে নির্বাচন কমিশনের কাছে গিয়েছেন। এমনকি দিল্লিতেও সেই ফুটেজের অংশ জমা দেওয়া হয়েছে এবং মেয়র সব্যসাচীর প্রার্থী পদ বাতিলের দাবিতে আজ বিকেলে কমিশনের সামনে ধর্নাতেও বসতে চলেছেন বামেরা। এদিকে ভোটের পরদিনে উত্তপ্ত চন্দ্রকোনা রোডের শুকনাতোর। সিপিএম এবং তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত দুদলে বেশ কয়েকজন। দুজন তৃণমূল কর্মীকে দাড়িগেরিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে ঘটনাস্থলে পুলিশ, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আহত দুজন তৃণমূল কর্মী ইতিমধ্যে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন। চন্দ্রকোনা রোডের শুকনাতো সিপিএম এবং তৃণমূল কর্মীদের মধ্যে সেখানে সংঘর্ষ, আহত হয়েছেন দুদলের বেশ কয়েকজন। চম্পক দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। চম্পক, পুলিশ কোথায়, কেন্দ্র বাহিনী বা কোথায় যখন সিপিএম এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ হচ্ছে? ভোট শেষ হয়ে যাওয়ার পরেই সেখানে কোনো পুলিশ নেই। গতকালই আমরা যেটা দেখিয়েছিলাম যে যেসব জায়গায় নির্বাচন হয়েছে সেখানে শুধুমাত্র বুথের মধ্যেই সেখানে পুলিশ সীমাবদ্ধ ছিল। বুথের বাইরে বা রাস্তায় বা গ্রামে কোথাও কেন্দ্রীয় বাহিনী শুধু নয়, রাজ্য পুলিশেও দেখা পাওয়া যায়নি। ঠিক আজও সেই একই ঘটনা এবং ভোট পরবর্তীকাল সেই গতকাল থেকেই উত্তেজনা ছিল এই সব এলাকায়। আজ সকাল থেকে দুপক্ষের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং সেই সংঘর্ষের ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজন আহত হয়েছে যারা জানা যাচ্ছে। সিপিএমের একজন আহত হয়েছে এবং তৃণমূলের দুজন আহত হয়েছে। এই আহত থেকে দাড়িগেরিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজন মহিলাও রয়েছে বলে আমরা খবর পাচ্ছি, একজন মহিলাও আহত হয়েছেন। তো সব মিলিয়ে একটা কথা বলে দিতে পারি যে পুলিশের ভূমিকা এখানে অত্যন্ত এবং সবথেকে বড় কথা ভোট পরবর্তী কাছে আমরা যেটা জানতে পারছি বিভিন্ন জায়গায় কিন্তু হামলার ঘটনা হচ্ছে, সেখানে বাড়ি ভাঙচুরের খবর পাওয়া যাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে গুইয়াদহ, চন্দ্রকোনা রোডের গুইয়াদহ এই জায়গায় সেখানে সিপিএম যে বুথ এজেন্ট ছিলেন সেই বুথ এজেন্টের বাড়ি ভাঙচুর করা হয়েছে। গোটা এলাকায় এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা রয়েছে। তবে ভোট পরবর্তী পরিস্থিতি যদি এরকম একটা ঘটনা ঘটতে পারে সেটা কেন আগাম কোনো নিশ্চয়তা কেন নেয়নি, কেনই বা পুলিশ সেখানে এত দেরি করে যে পৌঁছেছে এবং নির্বাচন কমিশন এটা কিন্তু ভোট পরবর্তী হিংসাটাও কিন্তু দেখা একটু দরকার। সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ভাবে আমরা চোখে পড়েনি। যেমন সেটাই খুব সামনে আসছে, সেই চিত্রটাই সামনে আসছে যখন চন্দ্রকোনা রোডে এভাবে ভোট পরবর্তী সংঘর্ষে বেশ কয়েকজন আহত। অনেক ধন্যবাদ চম্পক। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে, দুপক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছে এবং সব থেকে বড় কথা যেটা অভিযোগ সামনে আসছে, ভোট হওয়ার পরেই কিন্তু রাজ্য পুলিশ থেকে কেন্দ্র বাহিনী কারোরই দেখা মিলছে না এলাকাতে। আর এবার বীরভূম, সেখানে লাভপুরে সিপিএম এর মিছিলে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কাপসুন্দি গ্রামে আজ সকালে জোট প্রার্থীর সমর্থনে মিছিল বের করে সিপিএম। সে সময় সিপিএম কর্মীরা আক্রান্ত হন, তাদের মারধর করা হয় বলে অভিযোগ। আহত 4 জন সিপিএম কর্মী সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সিপিএম নেতৃত্বের অভিযোগ, পুলিশ সক্রিয় নয় বলে এই ধরনের হামলা চলছে। লাভপুর থানা ওসিকে সরানোর দাবি জানিয়েছে সিপিএম। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। প্রসেনজিৎ, সিপিএম এর কি অভিযোগ?
দেখো, সিপিএম এর স্পষ্ট অভিযোগ যে পুলিশের তরফে সহযোগিতা আছে এবং পুলিশের পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন, এবং সেই সাথে সাথে তাদের যেটা দাবি, পুলিশ যদি সক্রিয় ভূমিকা পালন করতো তাহলে এইভাবে ঘটনা ঘটতো না। তাদের যেটা অভিযোগ, লাভপুর এলাকায় বারবার সিপিএম কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে, আক্রমণ করা হচ্ছে এবং তাদেরকে ভয় দেখানো হচ্ছে, ভীত সন্ত্রস্ত করার চেষ্টা করা হচ্ছে শাসক দলের তরফে। যদিও পুলিশের এই ভূমিকায় তারা ক্ষুব্ধ, সেই কারণেই তারা আজকে লাভপুর থানার যে ওসি তার বদলের অপসারণের দাবি করেছেন, এবং তার সাথে সাথে তাদের যেটা স্পষ্ট দাবি, আগেও তারা নির্বাচন কমিশনের কাছে ওসির বিরুদ্ধে তারা অভিযোগ দিয়েছিলেন তাদের পক্ষপাতিত্বের অভিযোগ এনে। সেক্ষেত্রে তাদের এখনো দাবি যে তাকে সরাতে হবে, এবং সেই সাথে সাথে আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে লাভপুর থানায় বিক্ষোভ করার ডাক দিয়েছেন সিপিএমের তরফে। আর অন্যদিকে এই ঘটনায় আহতরা ইতিমধ্যে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে, যদিও সমস্ত ঘটনার কথা এখনো পর্যন্ত তৃণমূলের তরফে অস্বীকার করা হয়েছে। ধন্যবাদ প্রসেনজিৎ। জায়গায় জায়গায় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কিন্তু সিপিএম কর্মী সমর্থকদের আক্রান্ত হওয়ার খবর আসছে। আপনাদের বীরভূমের খবর জানালাম, এরপর বর্ধমানের দিকে নজর দেব। সেখানে কিন্তু নির্বাচনী প্রচার সিপিএম কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছেন, এবং গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বর্ধমানের খড়িডা গ্রামে। এক্ষেত্রে অভিযোগের তীর তৃণমূলের দিকে। বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী অপর্ণা সাহার সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছিলেন দলীয় কর্মীরা, এবং একই সঙ্গে চলছিল আগামী 6 এপ্রিল দেওয়ানদিঘিতে সূর্যকান্ত মিশ্রের সভার সমর্থনে প্রচারও। অভিযোগ, হঠাৎই হামলা চালায় তৃণমূল কর্মী সমর্থকরা, আহত হন বেশ কয়েকজন সিপিএম কর্মী সমর্থক। আমাদের প্রতিনিধি অরূপ লাহা এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অরূপ, এখন ছবিতে পুলিশকে দেখতে পাচ্ছি, যখন ঘটনা ঘটে তখন পুলিশ কোথায় ছিল, কোথায় ছিল নিরাপত্তা? দেখো, তৃণমূলের সিপিএম যেটা অভিযোগ যে ওরা গত কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায়, অর্থাৎ বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় তারা যেমন সকালে প্রচার করছেন, বিকালে প্রচার করছেন, তেমনি বাড়ি বাড়ি অর্থাৎ সন্ধ্যের দিকে তারা বাড়ি বাড়ি প্রচার করছেন। গতকাল সন্ধ্যেবেলায় একদল সিপিএম কর্মী সমর্থক তারা ফরিদা গ্রামে, বর্ধমান শহরের একদম কাছে ফরিদা গ্রামে তারা প্রচার করছেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে, সিপিএম প্রার্থীর সমর্থনে। তেমনি 6 এপ্রিল বর্ধমানের দেওয়ানদিঘিতে সূর্যকান্ত মিশ্রের সভা আছে, তার সমর্থনে সভা প্রায় যখন ফরিদা গ্রামে প্রচার প্রায় শেষের মতো, ওই সময় একদল তৃণমূল কর্মী সমর্থক তাদের উপর আক্রমণ করে, লাঠি রড দিয়ে তাদেরকে মারধর করে, এবং প্রায় 15-16 জন সিপিএম কর্মী সমর্থক আহত হয়। তাদের মধ্যে 4-5 জনকে রাতেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, এবং ঘটনা ঘটার পর খুব তাড়াতাড়ি ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়, এবং এখনো পর্যন্ত এটা ঘটনা পরিস্থিতি কাউ গ্রেপ্তার করতে পারেনি। যদি এলাকা পুলিশ মোতায়েন রয়েছে যাতে নতুন কোনো অশান্তি না হয়, সেই জন্য পুলিশ ঘটনাস্থলে ঠিকই পৌঁছেছে, কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার না হয় সিপিএম এর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে শাসক দলের কর্মীরা বলে তারা হয়তো পার পেয়ে যাচ্ছে। ধন্যবাদ অরূপ। এদিকে পুরুলিয়া হুরার নিমতলা মোড়ে বোমাগুলি উদ্ধার হয়েছে। কাশীপুর বিধানসভার অন্তর্গত এলাকায় রাস্তার ধারে পড়েছিল বোমা এবং 7 রাউন্ড গুলি। স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে পুলিশকে বোমা এবং গুলি নিয়ে আসে। বোমাগুলি কতটা শক্তিশালী তা পরীক্ষা করে দেখা হচ্ছে, কিন্তু কি কারণে বোমাগুলি মজুত করা হয়েছিল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আমাদের প্রতিনিধি অনুপ মুখার্জি এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইন রয়েছে। অনুপ, স্থানীয় বাসিন্দারাই প্রথম খবর দিল এখানে বোমাগুলি মজুত রয়েছে, পুলিশের কাছে কোনো খবর ছিল না? বাসিন্দারা এগুলো সকালে দেখতে পায় যে রাস্তার মধ্যে পরিত্যক্ত কিছু পড়ে আছে, তাদের সন্দেহ হয়, এবং কাছেই থানা, ঘটনাস্থল থেকে খুবই কাছে, এবং সেখানে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত গিয়ে সেই বোমা এবং গুলিগুলো উদ্ধার করে নিয়ে আসে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান যে নির্বাচনের সময় হয়তো কোনো ঘটনা ঘটানোর জন্য দুষ্কৃতীরা এগুলো মজুত করেছিল, কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বলা থাকায় বা অশান্তি কোনো না হয় সেরকম কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। তবে পুলিশ বিষয়টিকে সিরিয়াসলি নিয়ে ব্যাপারগুলোকে তাড়াতাড়ি নিষ্ক্রিয় করে। তবে এখনো পর্যন্ত পুলিশ সন্দিহান যে সত্যি এগুলো কতটা শক্তিশালী। তবে গুলি সম্পর্কে তারা আদৌ সন্দিহান নয়, এগুলো দেশি কার্তুজ হিসেবে তারা পুলিশ এগুলোকে চিহ্নিত করেছে। অনুসুয়া, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অনুপ মুখার্জির সঙ্গে। তোলাবাজিতে অভিযুক্ত সিভিক পুলিশ তোলা দিতে না চাওয়া এক ব্যবসায়ীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বাসন্তীতে। ঘটনাটি ঘটেছে বাসন্তী থানা থেকে ঢিলছোড়া দূরত্বে। গুরুতর জখম শহীদুল সরকার নামে ওই ব্যবসায়ীকে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিজ্ঞান নস্কর আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। অভিজ্ঞান, ওই সিভিক পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়েছে? না, মূলত যেটা অভিযোগ যে থানার কিন্তু একেবারে ঠিক সামনেই ওরা তিনজন সিভিক ভলেন্টিয়ার তারা এই ব্যবসায়ীকে তোলার টাকা না দেওয়ার কারণেই মারধর করে এবং মদ্যপ অবস্থায় ছিল বলে এই ব্যবসায়ী অভিযোগ করেছেন। এবং বাসন্তী থানায় যখন ঘটনাটি নিয়ে অভিযোগ জানাতে যাওয়া হয় তখন কিন্তু অভিযোগ নেওয়া হয়নি। এই অভিযোগটাও কিন্তু বাসন্তী থানা পুলিশের বিরুদ্ধে। সব মিলিয়ে তার 35,000 টাকা, সেই টাকাটা কিন্তু তারা মারধর করে সেই টাকাটা নিয়েও যেমন নিয়েছে, মোটর ভ্যানটিকেও তারা কিন্তু আটকে নিয়ে নিয়েছে।
এবং মারধর করা হয়েছে। থানায় এখনো পর্যন্ত কিন্তু ঘটনায় কিন্তু অভিযোগ জানাতে গেলেও কিন্তু পুলিশ অভিযোগ নেয়নি, কারণ অভিযুক্তরা সিভিক ভলেন্টিয়ার, তারা বাসন্তী থানার পুলিশের হয়েই তারা মূলত কাজ করে এবং তারা রাস্তায় গাড়ি আটক করার নাম করে মারধর করে এবং তোলাবাজির টাকা না দেওয়ার কারণে এমন অভিযোগ উঠছে। ধন্যবাদ অভিজ্ঞান, কথা বলছিলাম আমাদের মধ্যে অভিজ্ঞান নস্করের সঙ্গে। ব্রেকিং বার্তা আজ এ পর্যন্ত। এরপর